পৌরসভার 11 নম্বর ওয়ার্ডে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর কাজল দাসের বাড়িতে হানা দিল পুলিশ। সেখান থেকে উদ্ধার হয়েছে মিশন নির্মল বাংলা প্রকল্পের জন্য বরাদ্দ 41টি সরকারি বালতি। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আজ পুরুলিয়া শহরের তেলকলপাড়া এলাকায় ওই প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ এবং পৌরসভার কর্মীরা। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চর্চা। পুরুলিয়া শহরের তেলকলপাড়া এলাকায় তখন রীতিমতো শোরগোল। গোপন সূত্রে খবর পেয়ে 11 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর কাজল দাসের বাড়িতে অতর্কিতে হানা দেয় পুরুলিয়া সদর থানার পুলিশ। সঙ্গে ছিলেন পুরুলিয়া পৌরসভার কর্মীরাও। বাড়ির ভেতরে তল্লাশি চালাতেই চক্ষু চড়ক গাছ কর্মকর্তাদের। উদ্ধার হয় এক এক করে 41টি বালতি, যে বালতিগুলি সাধারণ মানুষের জন্য মিশন নির্মল বাংলা প্রকল্পের অধীনে দেওয়ার কথা ছিল। সেগুলি কেন প্রাক্তন কাউন্সিলরের বাড়িতে মজুত রাখা হলো তা নিয়ে উঠছে বড় প্রশ্ন। পুলিশ ইতিমধ্যে সমস্ত বালতি বাজেয়াপ্ত করে থানায় নিয়ে গিয়েছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর কাজল দাসের স্বামী কার্তিক দাস বলেন, মিশন নির্মল বাংলার বেশ কিছু প্রকল্প গত 2 বছর ধরে বন্ধ রয়েছে। সেই কারণে এই বালতিগুলো বাড়িতে রাখা ছিল, অন্য কোনো উদ্দেশ্য ছিল না। যখন আমাদের নির্মল মিশন চালু হয় তখন আমাদের অফিস থেকে কিছু এক্সট্রা বালতি দেওয়া হয়েছিল। আর তারপরে আমাদের ওয়ার্ডের 5টা নির্মল বন্ধু ছিল। 5টা নির্মল বন্ধুর মধ্যে এখন 2টো কাজ করছে। ওই 3টা রুট আমাদের বন্ধ প্রায় আজ মোটামুটি 2 বছর থেকে। যদিও 3টা রুট আমাদের চালু থাকতো তাহলে এই 30টা বালতি ঘরে আমি রাখি কি এই বালতিগুলো তাহলে মানুষকে দিয়ে দেওয়া হতো। তবে তৃণমূল নেতার এই সাফাই মানতে নারাজ বিরোধী শিবির। এই ঘটনা সামনে আসতেই পুরুলিয়ার রাজনীতিতে চাঁচা ছোলা আক্রমণ শুরু করেছে বিজেপির প্রাক্তন কাউন্সিলর প্রদীপ মুখার্জির বক্তব্য, তৃণমূলের সমস্ত কাউন্সিলরের বাড়িতেই খুঁজলে এই ধরনের পৌরসভার সরকারি জিনিস কিছু না কিছু পাওয়া যাবে। তৃণমূল মানেই চোর। আগামী দিন প্রত্যেক কাউন্সিলরের বাড়িতে তদন্ত হওয়া উচিত। শুধু 11 নম্বরের কাউন্সিলর কেন, তৃণমূলের যত কাউন্সিলর ছিল সবার বাড়িতে চেক করলে কিছু না কিছু মাল মিউনিসিপ্যালিটির পাওয়া যাবেই। কারোর ঘরে যেমন তিরপল পাওয়া যাচ্ছে, কারোর ঘরে বালতি পাওয়া যাচ্ছে, কারোর ঘরে মশারি পাওয়া যাচ্ছে, অনেক কিছুই পাবেন। তৃণমূল পার্টি মানে তো চোর, এটা তো প্রমাণ হচ্ছে। সেদিনে দেখলেন না কলকাতায় কোন কাউন্সিলর বাড়িতে আপনার বস্তা বস্তা শাড়ি পাওয়া গেল। এই কাউন্সিলরদের বিরুদ্ধে আপনারা কি পদক্ষেপ নেবেন? আমরা প্রশাসনকে জানাবো, প্রশাসন ব্যবস্থা নেবে। শুধু তাই নয়, অভিযোগের আঙুল আরও উঁচিয়ে ধরেছেন অন্যান্য বিজেপি নেতারাও। তাদের দাবি বালতির সংখ্যা আসলে আরও অনেক বেশি ছিল। বিজেপি নেতা রাজেশ মণ্ডল বলেন, 11 নম্বর ওয়ার্ডের ওই তৃণমূল কাউন্সিলরের বাড়িতে আরও প্রচুর বালতি রাখা ছিল। পুলিশ আসার খবর পেয়ে সেগুলি আগেই অন্যত্র সরিয়ে ফেলা হয়েছে। আগামী দিনে সেই সমস্ত বালতি সহ বিভিন্ন জিনিস খুঁজে বের করা হবে। আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি উক্ত কাউন্সিলরের বিরুদ্ধে যেন কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। আমরা চাইছি কঠোর শাস্তি হওয়া চাইছি আমরা এটা শুধু না, মানে বালতিতে 41টা না, অনেক বেশি ছিল। কাল রাত থেকে এটা পাচার হয়েছে। কালকে বাড়িতে প্রত্যেকটা বাড়িতে 2-3টে করে বালতি দিয়েছে। আবার সকালে শুনলাম কি বড় ভ্যানে মোটামুটি আপনার ধরুন 300-400 বালতি পাচার করেছে, লোকসের পাড়ায় আছে। সেটা আমি তদন্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি প্রশাসনকে। সরকারি প্রকল্পের সুবিধা কেন সাধারণ মানুষের দুয়ারে না পৌঁছে প্রাক্তন কাউন্সিলরের অন্দরে বন্দী রইল তা নিয়ে এখন ক্ষোভ বাড়ছে এলাকায়। পুলিশের ঘটনা তদন্ত শুরু করেছে। এখন দেখার প্রশাসন এই বিষয়ে আগামী দিনে কী আইনি পদক্ষেপ গ্রহণ করে। পরবর্তী খবরের জন্য দেখতে থাকুন রূপসী বাংলা মিডিয়া। পুরুলিয়ার পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272।